الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ 3 দিন ব্যাপী 12তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদের রাহাত এর মালিক পবিত্র শাবান মাসের আখির রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআন কারীমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাহগার হিসাবে শামিল খান বাড়াই তোমার শহীদ দরবারে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও ও রব্বি কারীম জীবনে যা গুনাহ করেছি তার কোনো হিসাব নাই গুনাহ দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দরিয়া দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা সাথে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তাকাইয়া দেখো আল্লাহ এই বয়লার মাঝে আল্লাহ বুড়া বাবারা তুলে কান্দে আমার কলিজার টুকরা যুবকরা কান্দে পর্দার মা বোনরাও কান্দে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন রোজা ছাড়ব না আর কোনোদিন হারাম খাইব না আর কোনোদিন বেপরদায় চলব না আমাদের তওবাগুলোকে কবুল করে নাও তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে আমাদেরকে তুমি ডাক দিও আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রোগীদের দরখাস্ত করেছে অনেক রোগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় না তাদেরকেও শিফা দিয়ে দাও আল্লাহ ভাবিদের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত যাদেরকে মুসিবত থেকে আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে আমাদের অনেকের আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেকেই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্টে আছে কত কষ্ট করে টাকা পয়সা কামান আল্লাহ রোদ্রে পুড়ে কালো হয়েছে আল্লাহ দেশের জন্য জাতির জন্য এত কষ্ট করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হিফাজত করিও আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের ঘুরে তাদেরকে তুমি ফিরাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল ইনসান আল্লাহ যুব সংঘের উদ্যোগে 12 বছর জাগে 12 বছর যাবত আল্লাহ তাফসীর কোরআন মাহফিল হয়ে আসছে আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ জান্নাতি যুবক হিসেবে তাদেরকে তুমি বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন
জান্নাতি যুবক বানায় দাও আল্লাহ। পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেকা দিনদার হিসাবে তুমি কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই তাফসীর মাহফিলে যাই যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে তাদের দানগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, জানি না কার মানা কার বাবা, কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্থানে গিয়ে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি, অথচ তার বাড়িতে বানানি থাকে, বাড়ি আছে বাড়িওয়ালা নাকি, জমিন আছে জমিনওয়ালা আল্লাহ। আজকে মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে আল্লাহ। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয় আল্লাহ, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও আল্লাহ। কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ, মা দুধ খাওয়াইয়া বড় করেছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এক ফোঁটা দুধের প্রতিদান কিয়ামত পর্যন্ত দিতে পারো ঘরে যাই, ওই মায়াবী চেহারাগুলো আর দেখি নাই আল্লাহ। বিদেশ থেকে আসলে সবাই তার বিপিসির দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়, মা মাতার চেহারা দিকে তাকিয়ে বলবো তুই শুকাই গেলি, বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস। আজকে বিদেশ থেকে আসি মা, দুনিয়াতে মা থাকলে আমাকে কথা বলতো, বাবা নাই আমাকে দূর থেকে আগায় আসতো আল্লাহ। আজকে তার সিনেমা ঘুরে রাখিনি মনে যায়, বারবার তাদের কথা মনে পড়তেছে। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই সিরাজনগরের যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। খাস করে আমার নানা সহ আরো মুরব্বিরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দেন। আমার আব্বা জানকেও মাফ করে দিও আল্লাহ। আল্লাহ যে মুরব্বিরা বেঁচে আছেন তাদের হায়াতের বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। মাওলানা রবি সাহেব, আব্বা জান কারি সাহেব কত মানুষকে কোরআন পড়াইছে, কত দিনের খেদমত করেছে, অসুস্থ হয়ে পড়ে আছেন আল্লাহ। হায়াত থাকলে শিফা দিয়ে দাও, হায়াত যদি না থাকলে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও। এ মালিক, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, মসজিদের মালিকে আমার নামটা ঘোষণা করেছে, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে সাজানো ঘর থেকে বাহির করবে, আর এই ঘরে আমাকে প্রবেশ করাবে না। সন্তানরা কাঁদবে, আমার পরিবার পরিজন কাঁদবে, যে তাদের কান্না দিয়ে কাটাবে। অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব আর কোনদিন আসবো না আল্লাহ। ওই মুহূর্তটা আশা করবেন দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও আল্লাহ। যেদিন ডাকিবা আল্লাহ নামাজরত অবস্থায় ডাকি, রোজারত অবস্থায় ডাকিও, কোরআন তিলাওয়াতরত অবস্থায় ডাকিও, তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাকিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠি, অনেক দূরে যা টুকরা
যুবকদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ পর্দার আড়ালে নেককা দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ যাদের হাত খানা পছন্দ হবে সে হাতের ওসিলা তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.